ভাড়ার টাকা কিংবা মেট্রোর আয় দিয়ে কোনো মতেই ওঠানো যাচ্ছে না ঋণের কিস্তি। প্রশ্ন উঠেছে, সরকারি বা ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করবে কতদিন? উদ্বোধনের 2 বছরের মাথায় দেখা দিয়েছে আয় ঘাটতির শঙ্কা। যাত্রীর চাপ চোখে পড়ার মতো হলেও নিজস্ব আয়ে বিপুল ঋণের কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখনই আয় বাড়ানোর কৌশল ঠিক না করলে হুমকির মুখে পড়তে পারে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যম। দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে দেখুন বিস্তারিত। যানজটের নগরী ঢাকায় দ্রুতগামী বাহন মেট্রো রেল যে সম্ভাবনার হাতছানি দিয়েছিল, 2 বছর পার না হতেই ফিকে হয়ে যাচ্ছে সেই স্বপ্ন। 33,472 কোটি টাকার এই প্রকল্পের প্রায় 59% অর্থ এসেছে জাপানের জাইকা থেকে ঋণ হিসেবে। নির্মাণের 10 বছরের গ্রেস পিরিয়ড শেষে এখন শুরু হয়েছে কিস্তি পরিশোধ। এবছর দিতে হবে 465 কোটি টাকা, আর 2030 থেকে 31 পর্যন্ত কিস্তির পরিমাণ ছুবে বছরে 740 কোটি টাকায়। টিকিট ছাড়াও আয়ের যেসব উৎস নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ, আপাতত তাতে সেগুড়ে বালি। ফলে নিজস্ব আয় পরিচালনা করার পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধে বেশ বেকায়দায় পরিবহন কর্তৃপক্ষ। গত অর্থ বছরে টিকিট বিক্রির আয় ছিল প্রায় 400 কোটি টাকা, কিন্তু 2030 থেকে 31 সাল পর্যন্ত প্রতি বছর ঋণের কিস্তি গড়ে 465 থেকে 740 কোটি টাকা। এতে চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণ মাঝেও। জানান, ভর্তুকি কমাতে ভাড়া বাড়ালে জনপ্রিয়তা হারাবে এই বাহনটি। বাসে ভাড়া বেশি বা সময় অপচয়, এখানে সময় অপচয়টা কম হয়, ভাড়াও কম। সব দিক বিবেচনা করে মেট্রো রেলের ভাড়া যদি বাড়ায় তাহলে মানুষের দুর্ভোগ বাড়বে। ভাড়াটা এর থেকে যদি বাড়ায় তারপরেও মানুষ যাবে, কিন্তু সেটা হচ্ছে কাম্য হবে না বাড়ানোটা। এটা বাণিজ্যিকভাবে করা উচিত, কারণ ভাড়াটা বাড়ালে সবার উপর একটা অতিরিক্ত চার্জ হয়ে যাবে। এমন অবস্থায় উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং পরিকল্পনাহীনতাকে দায়ী করছে বিশেষজ্ঞরা। আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং অপেশাদারিত্বের জন্য আমরা এটা অনেক সময় লাগিয়ে বাস্তবায়ন করেছি এবং অনেক খরচ করে ফেলেছি। প্রাক্কলিত মূল্যের 50% আমরা বাড়িয়ে দিয়েছি এবং অপারেশন করতে গিয়ে 1 বছর লাগিয়ে দিয়েছি। এগুলি কিন্তু ওই যে প্রিন্সিপাল মানিটা আমাকে যখন ফেরত দিতে হবে, প্রতিটা দিন কিন্তু পাই করে হিসাব করতে হয়। কিন্তু যারা বাস্তবায়ন করেছিলেন তারা কিন্তু টেকনিক্যাল পার্সন ছিলেন না। তার মতে, আয় বাড়াতে হলে বাড়াতে হবে ট্রেন চলাচলের ঘনত্ব, যাত্রী সংখ্যা, সেই সঙ্গে আয়ের নতুন উৎস তৈরির কথা জানান তিনি। MRT 6-এর এখন যে ল্যাটিচিউডটা আছে, সম্ভাবনাটা আছে, সেটা হলো আমার কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানো। তাহলে যাত্রী বাড়বে, রাইডারশিপ বাড়বে, ইনকাম বাড়বে। সেটার জন্য কিন্তু আবার বিনিয়োগ করতে হবে। স্টেশনের যেই প্ল্যাটফর্মটা আছে সেই জায়গায় ইলেকট্রোমেকানিক্যাল এবং সিগন্যালিং সিস্টেমের যথেষ্ট পরিবর্তন করতে হবে। আরেকটা হলো, এখন 8 মিনিট পর পর চলে, কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে এটাকে 2.5 মিনিট পর্যন্ত, 2 মিনিট পর্যন্ত নিয়ে আসা, বাইরে উন্নত বিশ্বে তাই হয়। মেট্রো রেলের আয় বাড়াতে কর্তৃপক্ষ সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন গণপরিবহন বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।